মহাপ্রভুর মহামন্ত্র মনে রাখতে হবে, সবাই মনে রাখবে। মহাপ্রভু নবদ্বীপ ধামের মহাপ্রভুর মহামন্ত্র কি? হরের নাম হরে নামৈব কেবলম কলরাস্তে বনস্তে বনস্তে ভগবতীরতা। মহাপ্রভু বলে দিয়ে গেছেন, আমার এই নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। 3 বার বলেছেন। এই নামই সব। এই নামের মধ্যে দিয়ে কৃপা হবে কার? গুরুদেবের। এই নামের মধ্যে দিয়ে গুরু কৃপা আসবে। সেই জন্য আমার গুরুদেব যে দীক্ষা বীজ মন্ত্র দিয়েছে, গুরুর দীক্ষা বীজ মন্ত্র আমি দিয়েছি, ওই বীজ মন্ত্রকে জপ করতে হবে। কেন এইগুলো বীজ মন্ত্র তো এখানে বলা যাবে না, সে তোমাদের হৃদয় মন্দিরে আমি গোপনে সবাইকে দিয়ে দিচ্ছি। এটা যারা ভুলে যাবে তাদের কপালে দুঃখ আছে। দীক্ষা মন্ত্র নিয়ে যারা ভুলে যাবে, তারা জীবনে যতই ঘোরাঘুরি করো, সংসারে যতই উন্নতি করার চেষ্টা করো, মুশকিল হবে, ব্যাঘাত ঘটবে। বারবার বলে দিচ্ছি, এটাকে অবহেলা করবে না। এর মধ্যে আগুন আছে। এই আগুন দিয়ে আমরা যেমন রান্না করি, আমাদের উদর পূর্তি করি, পেটের ক্ষুধা নিবারণ করি উনুন জ্বালিয়ে, আবার এই আগুন দিয়ে আমাদের সমস্ত কিছু বাড়িঘর সমস্ত পৃথিবী ছারকার হয়ে যেতে পারে। এই যে দীক্ষা বীজ মন্ত্র, এখানে বলছে দীক্ষা বীজ মন্ত্র, 3টে শব্দ আছে। দীক্ষা আমাকে দীক্ষিত করছে। দীক্ষিত করতে পারে আমার চোখটাকে, আমার যে এই যে মায়ার যে প্রলেপ দেওয়া আছে আমার চোখে, আমি এই মায়ার জগৎকে দেখছি, ভগবানকে তো দেখতে পাচ্ছি না। তো এই মায়ার জগতের এই প্রলেপটাকে যিনি উন্মোচন করে দিচ্ছেন গুরুদেব, যে তুমি এই দিব্য শক্তি অর্জন করো, হ্যাঁ, দিব্য জ্ঞান, দিব্য শক্তি, এইটাকে করতে হবে তোমাদের। কিভাবে? গুরুদেবের ওই দীক্ষা বীজ মন্ত্রের মধ্যে দিয়ে। দীক্ষার বীজ মন্ত্র বলছে। এটাকে বীজ মন্ত্র কেন বললো? বীজে কি হয়? বীজের দ্বারাই সমস্ত সৃষ্টি। যা কিছু আমরা সৃষ্টি জগৎকে দেখতে পাচ্ছি, সব কিছুর মূলে আছে বীজ। এই বীজ থেকেই সব সৃষ্টি হচ্ছে। তো গুরুদেব আমাকে সেই বীজ দিয়েছেন, দীক্ষারূপী বীজ মন্ত্র দিয়েছেন। আবার বলছে মন্ত্র। মন্ত্র নামটা কেন বললাম একটু আগে? মনকে রক্ষা করছে। যে আমার এই মনটা তাহলে বিপদে পড়ে আছে, গুরুদেব ওই দীক্ষা বীজ মন্ত্র দিয়ে আমাকে বিপদ থেকে রক্ষা করছে। বন্যার ত্রাণে যেটা বললাম, উদাহরণ দিলাম, যে বন্যায় আমি পীড়িত হয়ে গেছি, বন্যায় পীড়িত, আমাকে খাবার দিচ্ছে ফেলে। তাহলে আমি ওই সংসার জীবনেই বন্যা পীড়িতের মতো আমি জর্জরিত হয়ে আছি, বিপদে পড়ে আছি। এই বিপদে পড়ে আছি জন্য তো এত বিপদ আমাদের জীবনে আসছে। তাই বিপদ থেকে আমাকে রক্ষা করবে কে? ওই দীক্ষারূপী বীজ মন্ত্র। গুরুদেব যে দীক্ষারূপী, গুরুদেবের যে বীজ মন্ত্র দিয়েছে, এইটা আমাকে রক্ষা করবে। ওই বীজটাকে জাগাতে হবে। ওই বীজটাকে জাগানো মানে গুরুদেবকে জাগাতে হবে আমার হৃদয় মন্দিরে। আমরা কতজন পাচ্ছি সেই চেষ্টা করতে হবে। হরিনাম, প্রথম হরিনাম, হরিনাম গুরুদেব দিলেন শুদ্ধ করার জন্য। এই হরিনামের ব্যাপক কৃপার দ্বারা গুরুর কৃপাটা আসছে। ওই গুরুদেবের দীক্ষা বীজ মন্ত্র, বীজটা তখন জেগে যাবে। আমরা যেমন জমিতে বীজ ফেলে দেয় চাষি, বীজ ফেলে ওটা ওই মই দিয়ে ঢেকে দেয়। ঢেকে না দিলে তো বীজ অঙ্কুরিত হবে না। ওই বীজটা ঢেকে দিলে ওই গরম হবে, সূর্যের আলো, জল, অর্থাৎ এগুলো পেয়ে বীজটা অঙ্কুরিত হবে। চাষি জানে যে ওইখানে কি বীজ ফেলেছে ওই কৃষকটা, আর কেউ জানে না। সেদিন গুরুদেব জানে যে আমি শিষ্যদের হৃদয়রূপ ক্ষেত্রে কোন কোন বীজটা আমি ফেলেছি।
এবং আমি বুঝতে পারবো যে কোন শিষ্য কতটা ওই তার ওই দেহরূপী যে ক্ষেত্র আছে, ওই ক্ষেত্রে তো আমি দিয়েছি, ক্ষেত্র মানে জমিটা, ওই জমিতে কে কিভাবে চাষ করছে, কতটা তার জাগ্রত করতে পারছে গুরুদেবকে, সেটা বুঝে যাবে শিষ্যের সঙ্গে যদি আমি একটু আলোচনা করি প্রত্যেকের সঙ্গে। সে সুযোগ নাই, সে সময় আমার হবে না। হ্যাঁ, তাই সেগুলো আমি পরীক্ষা করতাম, কিন্তু সময়ের অভাব হবে না। ওর মধ্যে দিয়ে যেটুকু পরীক্ষা করা যায়, তাহলে ওই বীজ আমাকে জাগ্রত করতে হবে। দীক্ষারূপী গুরুদেবের বীজ, অর্থাৎ গুরুকে আমার হৃদয় মন্দিরকে জাগাতে হবে। এবার আমি যখনই গুরুদেবকে আমি জাগাতে পারলাম, গুরুর কৃপা যখন আমি পেলাম, তখনই আমার কৃষ্ণের মানে আমার কালাচাঁদের যে দীক্ষা বীজ মন্ত্র দিয়েছি সেইটা জাগ্রত হয়ে যাবে। তাহলে আমরা সেই চিন্তা কি করতে পারছি? আর এই তিন শক্তিকে আমি যদি জাগ্রত করতে পারি, আমার আর কিসের অভাব? আমি তো সমস্ত শক্তি পেয়ে গেলাম, গুরুর কৃপা পেয়ে গেলাম। গুরুর কৃপা শক্তি হে গুরু কৃপা হি কে বললাম, গুরুর কৃপা একমাত্র আমার জীবনের পথ, এবং সেই গুরুর কৃপা প্রাপ্তির মধ্যে দিয়ে আমি কালাচাঁদ গোবিন্দের কৃপা পেয়ে যাচ্ছি। আমি যদি এই তিনটা জিনিসকে ধরতে পারি, তাহলে তো আমার সব পাপ ফ্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ, হরিনাম, গুরুদেব এবং কালাচাঁদ। সেই জন্যই গুরুদেব এই তিনটা বীজ রূপী মন্ত্র তোমাদেরকে দিয়েছে, যে কলিযুগে এই তিনটা পথ ছাড়া কোনো পথ নাই, একদম সংক্ষিপ্ত পথ, এছাড়া আর কোনো সংক্ষিপ্ত পথ নাই। ও বহু দেবদেবী, ওই তন্ত্রমন্ত্র, ওই সমস্ত কিছু কোনো কিছু দরকার নেই। হ্যাঁ, সময়ের অভাব, আমি তো মরে যাবো দুদিন পর। হ্যাঁ, আজকে আমাকে বাঁচিয়ে রেখেছে জন্য তো তোমরা এই আমি 80 বছরের লোকটা বলতে পারছি। এই কৃপা তিনি করছেন, এটা বুঝতে হবে যে আমরা গুরু মুখ নিশ্চিত বাণী, ভগবানের নাম এই আমরা এতদিন পর শুনতে পাচ্ছি। গুরুদেবকে নিয়ে যেতে পারছি না, গুরুদেবই যেতে পারছে না। কি পাপ আমাদের মধ্যে! তাই আমরা এসেছি গুরুমুখে গোবিন্দের নাম, কালাচাঁদের নাম শুনছি, এবং তিনি বিভিন্ন রূপে চেষ্টা করছেন। আজকে চিন্তা করতে পারো, এই যে তোমাদের বসানোর জন্য আমাকে একটা প্যান্ডেল করতে হচ্ছে, তোমাদের গরমের জন্য এই ফ্যানের ব্যবস্থা করতে হচ্ছে, লাইটের ব্যবস্থা করতে হচ্ছে, কি আমার শিষ্যরা ভক্তরূপে এসে গুরুর কাছ থেকে গোবিন্দের নাম গুণগান শুনবে, এবং গুরুদেবের চেষ্টা করছেন যে কিভাবে এদেরকে এই গরমের মধ্যে দিয়ে একটু রিলিফ দিয়ে ভগবানের নামগুলোকে শোনানো যায়। সেই জন্যই তো এই আয়োজন। এবং তারা পেট নিয়ে এসেছে, তাদের ভগবানের প্রসাদ সেবা করার চেষ্টা করাচ্ছে। উন্নত এখানে কিছু রান্না হবে না, বলে দেওয়া আছে এখানে ভগবানের প্রসাদই শুধু তোমরা পাবে, আর কিছু পাবে না। এখানে অন্য কিছু প্রাপ্তি হবে না। ভগবান প্রসাদ, প্রসাদ মানে কৃপা, তার কৃপা পাওয়া। এই কৃপাটা পেতে হবে সব দিক থেকে, আহারের মধ্যে দিয়ে, শোনার মধ্যে দিয়ে, কানের মধ্যে দিয়ে, সব দিক থেকে চেষ্টা করছেন গুরুদেব। হ্যাঁ, আমাদের এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে দিয়ে, কানে শুনবো, মুখে সেবা করব, হ্যাঁ, চোখে দর্শন করছি, এই সমস্ত পঞ্চগীত, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ জ্ঞানেন্দ্রকে গুরুদেব জাগানোর চেষ্টা করছে এই আমাদের এই উৎসবের মধ্যে দিয়ে। এই অন্তর্নিহিত অনেক ভাব আছে। এলাম গেলাম, অন্য অনুষ্ঠান নয় এখানে, যে আসলাম গেলাম চলে গেলাম, তা না। এখানে কিছু আমরা গুরুদেব চেষ্টা করছেন এগুলোর মধ্যে দিয়ে, যাতে তারা ভগবতমুখী হয়। আজকে বহু রকমভাবে চেষ্টা করা হচ্ছে। এই যে এরপরে আমাদের কীর্তন হবে, রামায়ণ কীর্তন, খুব ভালো গায়, শুনবে তোমরা মন দিয়ে। হ্যাঁ, এই ভক্তিভাবের ভগবানের নাম গুণগান শুনলেই আমাদের হরিনামের মধ্যে রামও আছেন, 16 নাম 32 করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ, রাম আর হরি, এই তিনটাকে আমাদের ভজন করতে হবে। তার মধ্যে এখন রামের নামটা হবে একটু আগে, একটু পরে হবে। রাম আমাদের অবতার ভগবান, হ্যাঁ, তাকে হয়েছিল আমাদের কাজ হবে। বুঝতে পারছো? কলিযুগে তিনটা আমালকেটেড করে দিয়েছে ভগবান মহাপ্রভু, এই তার মহানামের মধ্যে দিয়ে এই ত্রিশক্তিকে দিয়ে আমাদেরকে উদ্ধার করছেন।
তাহলে আমরা এই চিন্তা করছি যে আমাদের জীবনের শেষ প্রান্তে এসে যেন মৃত্যুর সময় আমরা ভগবানকে স্মরণ করতে পারি। সেই উপরে একটা সুন্দর শ্লোক ভগবান গীতায় বলে দিলেন। তারপরে বলছেন কি, স্থানে ঋষিকেশ তব প্রকৃতা জগৎ প্রহিষ্যতি অনুরাজ্যতে য প্রয়াতি রক্ষাংসি ভিতারি দ্বিষুতবন্তি সর্বে নমস্যন্তি চ সিদ্ধসঙ্গা। স্থানে ঋষিকেশ তব প্রকৃতা জগৎ প্রহিষ্যতি অনুরাজ্যতে য রক্ষাংসি ভিতারি দ্বিষুতবন্তি সর্বে নমস্যন্তি চ সিদ্ধসঙ্গা। কি বলছে? স্থানে, কোনো কোনো স্থানে, বিভিন্ন জায়গায়, যেমন আমরা আজকে এখানে বসছি, কি হে ঋষিকেশ, হে ঋষিকেশ ভগবান শ্রীকৃষ্ণ কালাচাঁদ, হে ঋষিকেশ, স্থানে ঋষিকেশ। কি বলছেন? স্থানে ঋষিকেশ পাঠ করার জন্য যৎ প্রাতি ঋষিকেশ তৎ প্রহিষ্যত্যানুরজ্যতে চ। স্থানে ঋষিকেশ যৎ প্রহিষ্যত্যানুরজ্যতে চ। বলছেন যে তোমার এই কীর্তিকলাপ, তুমি যা পৃথিবীর বুকে করে দিয়ে গেছো কলিযুগের শিক্ষার জন্য, যেমন আমাদের বৃন্দাবন, নবদ্বীপ ধাম, এই সমস্ত জায়গায় যা তুমি তোমার কীর্তি লীলা কীর্তনগুলোকে আমাদের প্রকাশ করেছো বিভিন্ন জায়গায়। এই যে স্থানে ঋষিকেশ তব প্রকৃতা, তোমার যে কীর্তি প্রকৃতা প্রহিষ্যত্তা অনুরাজ্যতে যা, এবং আমরা বিমল হয়ে যাচ্ছি তোমার এই কীর্তিকলাপ দেখে, আমরা বিস্মিত হয়ে যাচ্ছি যে তুমি এত কৃপাময়, তুমি এত কিছু কৃপা শক্তি এই পৃথিবীতে আমাদের দিয়েছ, আমরা এগুলো বুঝতে পারছি না। ভগবান শ্রীকৃষ্ণের লীলা, মহাপ্রভুর লীলা, এইগুলোতে তার কৃপাগুলো আমাদের এই পৃথিবীতে দিয়ে গেছেন। এই সেই মহাপ্রভুর লীলাক্ষেত্র, এইখানে তিনি আবির্ভূত হয়েছেন, তার বহু লীলা এখানে নিদর্শন সব আছে। হ্যাঁ, তাহলে এই যে কৃপা শক্তি তুমি দিয়ে দিছ, এবং এইগুলো আমরা পেয়ে বিস্মিত হচ্ছি, আমরা তোমার এই কীর্তিকলাপ দেখে বিস্মিত হয়ে যাচ্ছি। স্থানে ঋষিকেশ তব প্রকৃতা জগৎ প্রহিষ্যত্তা, এই জগৎ বিমল হয়ে যাচ্ছে, মানে অবাক হয়ে যাচ্ছে। তোমার এই স্থানে স্থানে, বিভিন্ন স্থানে তোমার এই যে কীর্তিকলাপগুলো তুমি করেছো, নিদর্শন, যে তোমার লীলাগুলোকে, ক্ষেত্রগুলোকে দেখাচ্ছ, যার জন্য ওগুলো সব লীলাভূমি হয়েছে এবং তীর্থধাম হয়েছে। যেমন আমাদের পশ্চিমবঙ্গের কি তীর্থক্ষেত্র, একটা কোনটা তীর্থক্ষেত্র? আমাদের নবদ্বীপ ধাম। আর তো পশ্চিমবাংলায় কোনো তীর্থক্ষেত্র বলেনি, একমাত্র নবদ্বীপ ধামকেই তীর্থভূমি বলা হচ্ছে। কেন? ভগবানের কীর্তি, ওই যে প্রকৃতা পরিসত্তা অনুরাজ্যতে চ, তোমার কীর্তিকলাপ প্রকাশ পাচ্ছে এই জগতে, তবেই নবদ্বীপ ধাম একটা ধাম হচ্ছে। এর ভগবানের লীলা শক্তি, লীলা কীর্তন, লীলা কীর্তি এইখানে প্রকাশ পাচ্ছে। সেই জন্যেই এই নবদ্বীপ ধামকে ধাম বলা হচ্ছে। যেখানে যেখানে ভগবানের লীলা শক্তি প্রকাশ পাচ্ছে, সেই সব জায়গাকেই ভগবানের প্রকৃতি, মানে কৃপা হয়ে আছে, লুকিয়ে আছে। তা আমরা সেই জন্য নবদ্বীপ ধাম, বিভিন্ন ধামে আমরা তার কৃপাকে পাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। এবং স্থানে স্থানে তোমার কীর্তিকলাপ আছে, এবং ওই স্থানে স্থানে তোমার কীর্তিকলাপগুলো নিয়ে আমরা তোমার নাম গুণগানগুলো করছি। যেমন আমরা নবদ্বীপ ধামে এখানে এসে আজকে ভগবানের নাম শুনছি, সেই কথাটাই বলছেন। স্থানে ঋষিকেশ তব প্রকৃতা জগৎ প্রহিষ্যত্তা অনুরাজ্যতে চ। আরেকদিকে কি হচ্ছে?
এবং এই কৃপাশক্তি পেয়ে তাদের মধ্যে অনুরাগ আসছে, অনুরক্ত হচ্ছে, তাকে ধরার চেষ্টা করছে, তার পথকে অনুসরণ করার চেষ্টা করছে।